স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের ফার্স্ট সামেটিভ এক্সাম অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নতুন নিয়ম অনুযায়ী এই বছর তোমাদের ফুল মার্কস থাকবে 20 এবং সময় থাকবে 40 মিনিট। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। এক, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 × 6 = 6। 1-এর 1, দুটি তল যেখানে মেশে সেখানে তৈরি হয় সরলরেখা, বক্ররেখা না সমরেখা? সঠিক উত্তর হবে সরলরেখা। 1-এর 2, মৌলিক জোড় সংখ্যাটি হলো 1, 2 না 3? সঠিক উত্তর হবে 2। 1-এর 3, যখন ঘড়িতে 9টা বাজে তখন ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কোণ থাকে 60 ডিগ্রি, 90 ডিগ্রি না 120 ডিগ্রি? সঠিক উত্তর হবে 90 ডিগ্রি। 1-এর 4, লসাগু কথাটির পূর্ণ রূপ হলো লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক না লঘিষ্ঠ সাধারণ গুণিতক? সঠিক উত্তর হবে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। 1-এর 5, 24-এর মৌলিক উৎপাদক আছে 2, 3 না 4টি? সঠিক উত্তর হবে 2টি। 1-এর 6, ভাজক ভাগশেষের চেয়ে বড়, ছোট না সমান? সঠিক উত্তর হবে বড়। 2, নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2 × 4 = 8। 2-এর 1, 3টি ঘন্টা একসঙ্গে বাজার পর যথাক্রমে 15, 20 ও 25 মিনিট অন্তর বাজে। কতক্ষণ পরে ঘন্টাগুলি আবার একসঙ্গে বাজবে? উত্তর, এগুলোকে তোমাদেরকে লসাগু করতে হবে। 15টাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে পাবো 3 × 5। 20কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে পাবো 2 × 2 × 5 এবং 25টাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে পাবো 5 × 5। তাহলে এখানে আমরা নিচে লিখব 15, 20 ও 25 এর লসাগু 5 × 5 × 2 × 2 × 3 এবং এগুলোকে যদি আমরা গুণ করি 5 × 5 = 25, 25 × 2 = 50, 50 × 2 = 100 এবং 100 × 3 = 300। তাহলে এক্ষেত্রে আমাদের লসাগুটা বেরোলো 300। এবার যেহেতু এখানে 15 মিনিট করে বলেছে আর এখানে ঘন্টা বলেছে, আমরা জানি 1 ঘন্টা = 60 মিনিট, তাই এখানে আমরা 300কে 60 দিয়ে ভাগ করে নেব। 300কে 60 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে পাবো 5। অতএব আমরা উত্তরটা লিখে নেব 5 ঘন্টা পর ঘন্টাগুলি আবার একসঙ্গে বাজবে। 2-এর 2, বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর। 20 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে? উত্তর, 20 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে = 60 + 20 + 20। দেখো 20 বছর পর বাবার বয়সটাও বাড়বে এবং ছেলের বয়সটাও বাড়বে, তাই 2 বার 20 20 যোগ হচ্ছে। তাহলে 60, 20 আর 20 যোগ হচ্ছে 100, তাই উত্তর হবে 100 বছর। 2-এর 3, রেখাংশ ও রশ্মির পার্থক্য লেখো। উত্তর, তোমরা প্রথমে দুটো বক্স করে নেবে। বাঁ দিকের ওপরে লিখবে রেখাংশ, ডান দিকের ওপরে লিখবে রশ্মি। রেখাংশ নিচে 1 নাম্বার দিয়ে লিখবে রেখাংশের 2টি প্রান্তবিন্দু আছে। রশ্মির নিচে 1 নাম্বার দিয়ে লিখবে রশ্মির 1টি প্রান্তবিন্দু আছে। আবার রেখাংশের নিচে 2 নাম্বার দিয়ে লিখবে রেখাংশের নির্দিষ্ট দৈর্ঘ্য আছে। আবার রশ্মির নিচে 2 নাম্বার দিয়ে লিখবে রশ্মির নির্দিষ্ট দৈর্ঘ্য নেই। আবার রেখাংশের নিচে 3 নাম্বার দিয়ে লিখবে দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে একটি রেখাংশ আঁকা সম্ভব। আর রশ্মির নিচে 3 নাম্বার দিয়ে লিখবে দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে দুটি রশ্মি আঁকা সম্ভব। 2-এর 4, 60,525 দিনে কত বছর, কত মাস, কত দিন? উত্তর, এটাকে আমাদেরকে ভাগ করতে হবে। আমরা জানি 1 বছর = 365 দিন, তাই 60,525কে প্রথমে 365 দিয়ে ভাগ করবে। এখানে ভাগফল আমাদের বেরোবে 165 বছর আর ভাগশেষ বেরোবে 300 দিন। এবার আমরা 300 যে দিনটা আছে সেটাকে আবার 30 দিয়ে ভাগ করব, কারণ আমরা জানি 1 মাস = 30 দিন। তো 300কে যদি আমরা 30 দিয়ে ভাগ করি তাহলে পাবো 10 মাস। অতএব আমরা উত্তরটা লিখে নেব 60,525 দিনে 165 বছর 10 মাস। 2-এর 5, সর্বাধিক কতজনের মধ্যে 22টি গোটা লিচু ও 66টি কালো জাম সমান ভাগে ভাগ করা যাবে? উত্তর, এগুলো তোমাদেরকে কি করতে হবে? গসাগু করতে হবে। যেহেতু সর্বাধিক বলেছে অর্থাৎ সবচেয়ে বেশি, বেশি বললে সবসময় কি করতে হয়? গসাগু। তাই আমরা 22 ও 66 এর গসাগু হচ্ছে 22। অতএব সর্বাধিক 22 জনের মধ্যে 22টি গোটা লিচু ও 66টি কালো জাম সমান ভাগে ভাগ করা যাবে। দেখো 22 আর 66-র গসাগু 22 এই কারণেই হলো কারণ এই দুটোই হচ্ছে 22 দিয়ে ভাগ যাচ্ছে। 22 × 1 = 22 আর 22 × 3 = 66।
2-এর 6 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বড়? উত্তর, এটাকে তোমাদেরকে বিয়োগ করতে হবে। প্রথমে লিখবে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান সমান 10,000, তার নিচে লিখবে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান সমান 999। এবার তোমরা এটাকে কী করবে? বিয়োগ করে নেবে। নিচে লিখবে 10,000 বিয়োগ 999। তো 10,000 থেকে যদি আমরা 999 বিয়োগ করি তাহলে পাবো 9,001। এর সঠিক উত্তর হবে 9,001। 3 নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। 3 × 2 = 6। 3-এর 1 সুনীলবাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান। তার মাসিক খরচ 2,940 টাকা হলে তার মাসিক আয় ও সঞ্চয় কত টাকা? উত্তর, সুনীলবাবুর 1 মাসের খরচ সমান সমান 2,940 টাকা। তার নিচে লিখবে সুনীলবাবুর 7 মাসের খরচ সমান সমান 7 × 2,940। 7কে যদি আমরা 2,940 দিয়ে গুণ করি তাহলে পাবো 20,580 টাকা। সুতরাং সুনীলবাবুর 6 মাসের আয় 20,580 টাকা। তার নিচে লিখবে অতএব সুনীলবাবুর মাসিক আয় 20,580 ভাগ 6। 20,580কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি তাহলে পাবো 3,430 টাকা। এবং নিচে আমরা লিখব সুনীলবাবুর মাসিক সঞ্চয় 3,430 বিয়োগ 2,940। তো 3,430 থেকে যদি আমরা 2,940 বিয়োগ করি তাহলে পাবো 490 টাকা। 3-এর 2 দুটি সংখ্যার যোগফল 2,420 এবং তাদের বিয়োগফল 1,224 হলে সংখ্যা দুটি কী কী? উত্তর, তোমাদেরকে কী করতে হবে? সংখ্যাগুলো যোগ করতে হবে, তারপরে কিন্তু বিয়োগ করতে হবে। দেখো 2,420 যোগ 1,224কে যদি আমরা যোগ করি তাহলে পাবো 3,644। এবার আমরা 3,644কে 2 দিয়ে ভাগ করে নেবো, কারণ এখানে দুটি সংখ্যা বলেছে। তো 3,644কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে পাবো 1,822। তাহলে নিচে আমরা লিখব অতএব একটি সংখ্যা সমান সমান 1,822। এবার তার নিচে লিখব অপর সংখ্যা সমান সমান 1,822 বিয়োগ 1,224। অর্থাৎ 1,822কে যদি আমরা 1,224 দিয়ে বিয়োগ করি তাহলে অপর সংখ্যা বেরিয়ে যাবে, এবং এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে বিয়োগ ফলটা পাবো 598। তাহলে একটি সংখ্যা হচ্ছে 1,822 আর একটি সংখ্যা হচ্ছে 598। 3-এর 3 75 লিটার কেরোসিন তেল ও 25 লিটার পেট্রোল সমান মাপের টিনে এমনভাবে ভর্তি করে রাখতে হবে যাতে 2 প্রকার তেল মিশে না যায়। কমপক্ষে কতগুলি টিনে তা করা যাবে? প্রতি টিনে কত লিটার তেল ধরবে? উত্তর, প্রথমে তোমরা লিখবে 75 সমান সমান 75কে যদি আমরা ভাঙি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে পাবো 3 × 5 × 5। তারপরে তোমরা লিখবে 25 সমান সমান 25টাকে যদি আমরা মৌলিক উৎপাদকে ভাঙি তাহলে পাবো 5 × 5। তার নিচে তোমরা লিখবে 75 ও 25 এর গসাগু সমান সমান 5 × 5 সমান 25। এবার তোমরা 75 আর 25 যোগ করে নেবে। 75 আর 25 যোগ করলে হচ্ছে 100। এবার সবশেষে তোমরা কি করবে? 100কে 25 দিয়ে ভাগ করে নেবে। 100কে 25 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে পাবো 4। কারণ দেখো 75 আর 25 যোগ করলে হচ্ছে 100, টোটাল 100। আর এখানে আমাদের গসাগু কত বেরোলো? 25। তাই 100কে আমরা 25 দিয়ে ভাগ করছি। 100কে 25 দিয়ে ভাগ করে হচ্ছে 4। অতএব আমরা উত্তরটা লিখে নেব কমপক্ষে 4টি টিনে তা করা যাবে। তার নিচে লিখব প্রতিটি টিনে 25 লিটার তেল ধরবে। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।